প্রতি মাসের শেষে কি তোমার এমন হয় বেতন পাওয়ার পর মনে হয় এবার সঠিকভাবে খরচ করব, কিন্তু মাস শেষে এসে বুঝতে পারো হাতে কিছুই থাকেনি? যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কারণ আজ আমি বলবো সহজ কিছু উপায় যা তোমাকে সঞ্চয় করতে সাহায্য করবে এবং তোমার ভবিষ্যৎ নিরাপদ করবে। প্রথমে বাজেট তৈরি করো। সঞ্চয় শুরু করতে হলে প্রথমে বাজেটিং দরকার। সবচেয়ে জনপ্রিয় বাজেটিং মেথড হলো 50-30-20, মানে 50% যাবে প্রয়োজনীয় খরচে, যেমন বাসা ভাড়া, খাবার, যাতায়াত ইত্যাদি। 30% যাবে ইচ্ছামতো খরচ, বিনোদন, ঘোরাফেরা, শপিং ইত্যাদি। 20% যাবে সরাসরি সঞ্চয়ে। এই নিয়ম মেনে চললে তুমি নিশ্চিতভাবে প্রতি মাসে টাকা জমাতে পারবে। 2. খরচের প্রতিটি অংশ হিসাব রাখো। তুমি যদি না জানো তোমার টাকা কোথায় যাচ্ছে তাহলে সঞ্চয় করা কঠিন হয়ে যাবে। এর জন্য একটা অ্যাপস ব্যবহার করো বা খাতা কলমে হিসাব রাখো কোথায় কত খরচ হচ্ছে। এটা তোমাকে বুঝতে সাহায্য করবে কোন অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে। 3. সক্রিয় সঞ্চয় পদ্ধতি ব্যবহার করো। যদি তোমার হাতে টাকা থাকে তুমি খরচ করবে, তাই সক্রিয় সঞ্চয় ব্যবস্থা সেট আপ করো। ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিং সার্ভিস, নগদ, বিকাশ ব্যবহার করে এমন একটি সিস্টেম বানাও যাতে প্রতি মাসের শুরুতে তোমার আয় থেকে নির্দিষ্ট একটা অংশ সরাসরি সঞ্চয়ে চলে যায়। এতে তোমার খরচ করার আগে সঞ্চয় নিশ্চিত হয়ে যাবে। 4. ছোট ছোট খরচের পাত এড়িয়ে চলো। ছোট খরচগুলো আসলে অনেক বড় সমস্যার কারণ হয়। প্রতিদিন 100 টাকা করে কফি বা ফাস্টফুডে খরচ করলে মাসের শেষে সেটা 3000 টাকা হয়ে যায়। তাই এই ছোট ছোট খরচগুলো কমাও আর এই টাকাটা সঞ্চয়ে রাখো। 5. ইনভেস্টমেন্ট করো, শুধু জমানো নয়। শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, সেটাকে বাড়াতে হবে। তাই সঞ্চয়ের টাকা বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধি করো। ফিক্সড ডিপোজিট, কম ঝুঁকির বিনিয়োগ। মিউচুয়াল ফান্ড, পেশাদারদের মাধ্যমে টাকা বাড়ানোর সুযোগ। স্টক মার্কেট, দীর্ঘমেয়াদী ভালো লাভের সম্ভাবনা। সঠিক বিনিয়োগ তোমার সঞ্চয়কে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। আজ থেকে ছোট ছোট অভ্যাস বদলাও, বাজেটিং মেনে চলো, সক্রিয় সঞ্চয় করো এবং বিনিয়োগ শুরু করো। তাহলে নিশ্চিতভাবে আর্থিক নিরাপত্তা পাবে। যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।